ডক্টর ইউনূস সুন্দর একটা বার্তা দিয়েছে, যে বার্তা বিশ্বের কোনো মুসলমানদের কাছ থেকে আমরা শুনি নাই। কথা বলতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। তাহলে এই মুসলমান রাষ্ট্রের প্রধানগুলি এরা কার কাছে জিম্মি? এরা কার কাছে জিম্মি? এরা জাতিসংঘের সদস্য হয়ে এরা আমেরিকার কাছে জিম্মি হয়ে গেছে। ওদের ইচ্ছা থাকলেও, ওদের সৈনিক থাকলেও, ওদের অস্ত্র থাকলেও ওরা মুসলমানদের পাশে দাঁড়াতে পেরেছে? কথা বলেন। বার্মার মুসলমানদের পাশে কি দাঁড়াতে পেরেছে? এরাকে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, ওদের পাশে দাঁড়াতে পেরেছে? এরপরে আপনার এই যে আপনার ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় 65,000 মানুষকে হত্যা করে ওদের পাশে দাঁড়াতে পেরেছে? দাঁড়াতে পারেনি। ভারতে যুগের পরে যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করছে, সেখানে তাদের পাশে কে দাঁড়াতে পেরেছে? এরপরে আপনার পাকিস্তান কে বলে আপনার হচ্ছে চীন দেশের উইঘুরে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষ কমেন্ট করে, বিভিন্ন মন্তব্য করে, তাদের পাশে কোনো শাসক দাঁড়াতে পেরেছে? কারণ কি? এই যে আমেরিকা যে এখন সারা বিশ্বের সারা মাতব্বর, সে বিশ্বের সমস্ত শাসক গোষ্ঠীগুলিকে এমনভাবে তাদেরকে কবজাগত করেছে যে এদের ইচ্ছা থাকলেও এরা মুসলমানদের পাশে দাঁড়াতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত ভিন্ন কোনো মুসলিম রাষ্ট্রের পাশে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের এই ক্ষতি থেকে বাঁচানো যাবে। কথা বলেন। এবার আসুন, তাহলে আমাদের প্রধান শত্রু কারা? মুসলমানদের প্রধান শত্রু কারা? এই কোরআন দিয়ে, বাস্তবতা দিয়ে আমাদেরকে একটু বোঝাতে হবে। লাস্টে ইনশাল্লাহ আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো, আমাদের কি করণীয়, সেটা বলে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার